ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 33 নম্বর শ্লোকটি শুনব। কিং পুনর্ব্রহ্মণঃ পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম অসুখং লোকম ইমং প্রাপ্য ভজস্য মাম। অনুবাদ: পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোকে আমাকে ভজনা করো। তাৎপর্য: আগের শ্লোক বলার পর ভগবান কৃষ্ণ বলছেন যে যেখানে এমনকি শূদ্র, বৈশ্য তারাও পর্যন্ত শুদ্ধ ভক্তি লাভ করবার সম্পূর্ণ সুযোগ পায়, সেখানে একজন ব্রাহ্মণ কি একজন ভক্ত বা একজন রাজর্ষির কথা তো বলাই বাহুল্য। তারা তো আগের জন্মের কর্মফল অনুযায়ী উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন, তারা কিছুটা এগিয়েও আছেন। তাই তারা যে আমাকে আশ্রয় করে পরাগতি লাভ করতে পারবে এটা বলাই বাহুল্য। তাই তো কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, এই অনিত্য দুঃখময় মর্তলোক যখন লাভ করেছ তখন তো বুঝতে পারছো এই দুনিয়ায় সুখ নেই। তাই ভগবান বলছেন, এই মরীচিকার পেছনে না ছুটে তুমি আমার ভজনা করো। তাই তাৎপর্যে প্রভুপাদ বলেছেন, এই জড়জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু সব কিছু সত্ত্বেও এই জগৎ কারো জন্যই সুখদায়ক নয়। ভগবান হয়েও কৃষ্ণের জন্ম হয়েছিল জেলখানায়। কৃষ্ণের বাবা মা ছিলেন শৃঙ্খলাবদ্ধ। তাহলে বুঝুন আমাদের কি হবে? আমরা কি সুখ পাব? তাই তো এই দুনিয়া হচ্ছে অনিত্যম অসুখম লোকম। এই জগৎ অনিত্য ও দুঃখময় জগৎ। আমরা শুধু সুখের অন্বেষণ করে থাকি, সুখের স্বপ্ন দেখি, সুখের পরিকল্পনা করি। যখনই দুঃখ একটু কম হয় তখনই আমরা ভাবি, এই তো আমার দুঃখ কেটে গেল, এখন আমি সুখী হব। কিন্তু এ যে কত ভ্রান্ত ধারণা তা আমাদের সব সময় মনে রাখতে হবে। যখন আমরা মন থেকে জানব যে আমি একাই দুঃখী নই, সবার জীবনেই কিছু না কিছু দুঃখ আছে, তখন আমাদের এত বোঝাময় জীবন মনে হবে না। তখন আমাদের দুঃখকে বোঝাপড়া করতে অত কষ্ট পেতে হবে না। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয়। পরমেশ্বর ভগবান এই জগৎকে অনিত্য ও দুঃখময় বলে ঘোষণা করেছেন। কিছু কিছু দার্শনিকেরা, বিশেষ করে মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা। কিন্তু ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয়, তবে এই জগৎ হচ্ছে অনিত্য। অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে। এই জগৎ অনিত্য, কিন্তু আরেকটি জগৎ আছে যা হচ্ছে নিত্য, শাশ্বত। এই জগৎ দুঃখময়, কিন্তু অন্য জগৎটি নিত্য ও আনন্দময়। তাহলে বুদ্ধিমানের কাজ কি? শুধু জানলাম যে আমার জীবনে অনেক দুঃখ, সবার জীবনে দুঃখ, এটা জেনে মেনে নেওয়া, নাকি চেষ্টা করা কিভাবে চিরতরে এই দুঃখকে রোধ করা যায়? ভক্তরা সেই কাজ করেন। ভক্তেরা হরে কৃষ্ণ মহামন্ত্রের আন্দোলন করেন, যাতে এই দুঃখকে চিরতরে অগ্রাহ্য করে আনন্দে থাকা যায়। ভক্তদের অস্ত্র হচ্ছে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করে তারা নির্ভীক হতে পারে। একেই বলে হরে কৃষ্ণ আন্দোলন বা হরে কৃষ্ণ মুভমেন্ট। অর্জুন নিজে রাজর্ষি কুলে জন্মগ্রহণ করেছিলেন। তাকেও ভগবান বলেছেন, আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবদ্ধামে ফিরে এসো। দুঃখময় এই অনিত্য জগতে কারোরই পড়ে থাকা উচিত নয়। সকলেরই কর্তব্য পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হয়ে তার ঘনিষ্ঠ সান্নিধ্যে শাশ্বত সুখ লাভ করা। ভগবদ্ ভক্তি সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায়। তাই প্রত্যেকেরই উচিত কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে নিজেদের জীবন সার্থক করে তোলা। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকটি হচ্ছে রাজগুহ্য যোগের সর্বশেষ শ্লোক। খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। নবম অধ্যায় আর দশম অধ্যায়ের মধ্যে এই শ্লোকটি হচ্ছে সব থেকে গোপনীয় এবং সব থেকে প্রয়োজনীয় শ্লোক। হরে কৃষ্ণ। হরি ওম তৎসৎ।